হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডায়োডের কিছু বেসিক ম্যাথ নিয়ে আলোচনা করব। ওকে। সো বেসিক্যালি এটা ডায়োডের একটা ম্যাথ। আমি বেসিক্যালি এক্সাম্পলগুলো বয়েলস্টারের বই থেকে নিয়েছি। আপনারা চাইলে বয়েলস্টারের বই থেকে ফলো করতে পারেন। বেসিক্যালি এটা হচ্ছে ম্যাথ এবং এটা হচ্ছে খুবই বেসিক একটা কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে। সো এখানে হচ্ছে ভোল্টেজ, সাপ্লাই, ডায়োড, ডায়োডটা হচ্ছে আমার সিলিকন ডায়োড এবং একটা রেজিস্ট্যান্স আছে। সো এখানে কিছু আইডেন্টিফাই করতে বলছে। কি আইডেন্টিফাই করতে বলছে? সো এই সার্কিটটা দেওয়া হচ্ছে। এখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে। সাপোজ ভোল্টেজ সাপ্লাই 5 ভোল্ট অ্যান্ড এটা ডায়োড এবং ডায়োডটা সিলিকন ডায়োড এবং রেজিস্ট্যান্স VR। সো আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স VR ইকুয়াল টু হোয়াট? আপনাকে VR ফাইন্ড আউট করতে হবে। সো আমি এখানে 5 ভোল্ট ধরে নিলাম, পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট। এখন ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ডায়োড। ডায়োডের কিছু বেসিক রুলস আমি আলোচনা করেছিলাম। ডায়োড, কোনো সার্কিটে যদি ডায়োড থাকে, ফার্স্ট অফ অল আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে ডায়োড, ফার্স্ট রুল যে ফরওয়ার্ড বায়াস অর রিভার্স বায়াস। দেন সেকেন্ড যেটা আমাকে দেখতে হবে ডায়োড অন অর অফ স্টেটে আছে। ওকে। সো এই দুটো আমি ফার্স্টে ক্যালকুলেট করি। এই দুটো আমি কীভাবে ক্যালকুলেট করবো? এই দুটো ক্যালকুলেট করা হচ্ছে, সো ডায়োডে আমরা জানি যে ডায়োডে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। দ্যাট মিনস এটা হচ্ছে আমার অ্যানোড, অ্যানোড হচ্ছে আমার ক্যাথোড সাইড। এখন ডায়োড আমরা কি জানি যে ডায়োড সবসময়, এটা হচ্ছে আমার ডায়োড এবং ডায়োড পজিটিভ নেগেটিভ। ডায়োড সবসময় কারেন্ট ফ্লো করবে যদি কারেন্টটা ফ্লো করে অ্যানোড থেকে ক্যাথোড, অর্থাৎ পজিটিভ থেকে, অর্থাৎ এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে তাহলেই কারেন্ট ফ্লো করবে। আদারওয়াইজ আদার ডিরেকশন থেকে, অর্থাৎ যদি ক্যাথোড থেকে অ্যানোডে কারেন্ট ফ্লো করা ট্রাই করে তাহলে ডায়োডটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। সো আমরা আলোচনা করছিলাম লাস্ট টিউটোরিয়ালে। সো এখন যেটা দেখব যে ডায়োড ফরওয়ার্ড বেস আর রিভার্স বেস। যদি ফরওয়ার্ড বেস হয় তাহলে হচ্ছে কারেন্ট ফ্লো করবে, রিভার্স বেস হলে কারেন্ট ফ্লো করবে না। কিন্তু ফরওয়ার্ড বেস হওয়ার পরেও আমাকে দেখতে হবে ডায়োডটা কোন স্টেট আছে, অন স্টেট নাকি অফ স্টেট। ওকে। সো এখন যেহেতু এখানে এটা ডায়োড এবং সিলিকন ডায়োড, সো আমরা জানি যে সিলিকন ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্টেজ, অর্থাৎ মিনিমাম 0.7 যদি এই ডায়োডে আসে তাহলে হচ্ছে ডায়োড কারেন্ট ফ্লো করবে। এখন আমি এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম। 5 ভোল্ট অ্যাপ্লাই করার পরে আমাকে এখন কারেন্ট ফ্লো করতেছে, এটা হচ্ছে আমার লোয়ার পটেনশিয়াল, এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, অর্থাৎ এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে। তার মানে এই ডায়োডে কারেন্ট ফ্লো করতেছে পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ অ্যানোড টু ক্যাথোড ডিরেকশন। তার মানে আমি কি বলবো, ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াস। ওকে, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন ডায়োড অন অর অফ। অন অর অফ কীভাবে বুঝবো? এটা সিলিকন ডায়োড, সিলিকন ডায়োডের ক্ষেত্রে মিনিমাম ভোল্টেজ রিকোয়ারমেন্ট 0.7, অর্থাৎ এখানে মিনিমাম ভোল্টেজ এই ডায়োডে পেতে হবে 0.7 ভোল্ট। সো এখানে যেহেতু 5 ভোল্ট অ্যাপ্লাই করছে, সো এর মাঝে তো কোনো ভোল্টেজ ড্রপ নাই, এই লাইনের মাঝে কোনো ভোল্টেজ ড্রপ, কোনো রেজিস্ট্যান্স নাই। সো আমি বলতে পারি যে এই ডায়োডে আমি 5.7 ভোল্টে বেশি পাচ্ছি। সো নাও এখন, সো ডায়োড অন স্টেজ। ওকে, যদি আমি এখানে 5.এর জায়গায় যদি আমি এখানে 0.05 অ্যাপ্লাই করতাম তাহলে ডায়োড অফ স্টেজে চলে যেত, কারণ তখন মিনিমাম যে ব্রেকডাউন ভোল্টেজ এটা এই ডায়োডটা পেতো না। ওকে। সো এখন যেটা দেখব সেটা হচ্ছে এই ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস অ্যান্ড ডায়োড অন। এখন আমাকে বলছে VR কত, অর্থাৎ এই ভোল্টেজ এখন যে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে বলছে। সো আমরা জানি যখন ডায়োডে অন থাকে এবং ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ, তখন এই ডায়োডে একটা ভোল্টেজ ড্রপ হয়। এখানে সিলিকনের ক্ষেত্রে 0.7, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস এবং অন স্টেটে আছে, সো এখানে ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমার 0.7 ভোল্ট। সো আমি বলতে পারি যে এই ডায়োডের ক্ষেত্রে ভিডি ইকুয়াল টু 0.7 ভোল্টেজ। এবং ভোল্টেজের সাইনটা কীভাবে হবে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, সো আমি এখানে আইডেন্টিফাই করে ডিনোট করতে পারি। ওকে, লেটস চেঞ্জ দ্য কালার। সো আমি এখানে ডিনোট করলাম দিস ইজ মাই পজিটিভ অ্যান্ড দিস ইজ মাই নেগেটিভ। সো এখানে ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমার 0.7 ভোল্ট। আমি কীভাবে বুঝবো এটা পজিটিভ অ্যান্ড এটা নেগেটিভ? এটা বোঝার ওয়ে হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ, কারণ কি আমার এই সাইডটা কী ছিল পজিটিভ, এই সাইডটা ছিল আমার নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এই ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি এই সিলিকন ডায়োডে এবার এরকম একটা সিনারি হচ্ছে, ঠিক আছে, এখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন যেহেতু এই সার্কিটে তিনটে কম্পোনেন্ট ছিল, একটা কি পাওয়ার সাপ্লাই,
একটা হচ্ছে আমার ডায়োড, একটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হতে। সো এটা একটা ক্লোজ লুপ, এই লুপটা একটা ক্লোজ লুপ। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, সো এই ক্লোজ লুপে আমাকে ভিআরটা আমার জানা নেই, কিন্তু আমার ভোল্টেজ এবং এই ডায়োডে অ্যাক্রসে ভোল্টেজ আমি জানি, আর এই শুধু ভিআরটা জানা দরকার। সো আমি যদি বলি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা রুম আছে আপনার। সো এই একটা রুমে ক্লোজ লুপ, এখানে যাওয়ার কোনো রাস্তা নেই। সো এই রুমে হচ্ছে তিনজন ফ্রেন্ড আছেন আপনারা, ফ্রেন্ড, একজন ফ্রেন্ডের না এ, একজন বি, একজন সি। এখন আমি যদি আপনাকে বলি যে এই ফ্রেন্ডের সবাইকে আপনাকে 500 টাকা আমি দেওয়া হলো, এবং 500 টাকা ইকুয়াল করে দিতে, সো 500 টাকা দিতে হবে আপনাকে ডিভাইড করে। সো আমি ঠিক করে দিলাম এ পাবে হচ্ছে 200 টাকা, বি পাবে 200 টাকা। এখন যদি আমি বলি যে সি কত টাকা হবে, সো অবভিয়াসলি আপনি জানেন কি আমাকে 500 টাকা ডিভাইড করতে হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 500। সো আমাকে জানতে হবে সি কত। সো আমি এটা অবভিয়াসলি ইজিলি বের করতে পারছি, এ কে দেওয়া হয়েছে 200, বি কে দেওয়া হয়েছে 200, তাহলে কত থাকলে 400 প্লাস সি ইকুয়াল টু 500, দেন সি ইকুয়াল টু 100 টাকা পাচ্ছি। সো এটা হচ্ছে থিওরাম। কীরকম থিওরাম এটা হচ্ছে, এটা আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কেভিএল অ্যাপ্লাই করার সাথে এইটার এক্সাম্পল রিলেটেড কি, সো আমার এখানে ভিআর জন্য কেভিএল জানতে হবে। কেভিএল মানে কি, অর্থাৎ তিনটা ফ্রেন্ডের মাঝে 500 টাকা দেওয়া হয়েছে, ওকে। এই কেভিএল হচ্ছে এখন এখানে আমরা কেভিএল ইউজ করবো, কেভিএল অর্থাৎ কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল কি বলছে, যে যত এটা যদি ক্লোজ লুপ হয় এবং যতগুলো কম্পোনেন্ট থাকবে সাম অফ দ্য ভোল্টেজ ইকুয়াল টু 0, দ্যাট মিন এখানে যতগুলো কম্পোনেন্ট থাকবে তাদের একটা যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে 0, তো ক্লোজ লুপের ক্ষেত্রে। সো আমি যদি বলি এটার ভোল্টেজ ড্রপ, আমি ধরে নিলাম ভিএস ইকুয়াল টু 5 ভোল্ট, দ্যাট মিন ভিএস ভিএস প্লাস এই ডায়োড একটা ভোল্টেজ ড্রপ ভিডি প্লাস রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ ভিআর ইকুয়াল টু 0। অর্থাৎ আমার এখানে ভিআরটা বের করতে হবে, কারণ কি আমি ভিএস অলরেডি জানি 5 ভোল্ট অ্যান্ড ভিডি জানি কত, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে, এবং অলরেডি আমার ভিআর জানা দরকার। সো এটা ইকুয়াল হচ্ছে 0 ভোল্ট, এই 0 ভোল্টে বেসিক্যালি এই 500 ভোল্ট। অর্থাৎ আপনি এখানে দুইটা কম্পোনেন্ট ভোল্ট একর যে কী পরিমাণ ভোল্ট হচ্ছে আপনি সেটা জানেন, কিন্তু আপনার দরকার শুধু ভিআর। সো আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন তবে আপনি পেয়ে যাচ্ছেন। সো এই ক্যালকুলেশনটা কী হবে এখানে, ঠিক আছে, এটা আমরা এখন দেখব। সো এটা আমি এটাকে রিমুভ করে দিচ্ছি পার্টটাকে। ওকে, নাও সো অ্যাপ্লাই কেভিএল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং কেভিএল, ওকে। কেভিএল আমরা কি পাচ্ছি, ভিএস। ও কেভিএল অ্যাপ্লাই করছি, আরেকটা যেটা আপনাকে মনে রাখতে হবে, এখানে হচ্ছে আপনাকে অবশ্যই পোলারিটি ডিফাইন করতে হবে, যে কোনো ফার্স্টে পোলারিটি ডিফাইন করতে হবে। সো এখানে দুইটা পোলারিটি আছে, একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো আপনি চাইলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। সো আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি কেভিএল, নর্মালি কেভিএল অ্যাপ্লাই করার জন্য, দেন আমি ম্যাটটা দেখবো। সো একটা সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, অর্থাৎ আমি জানি যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অ্যান্ড এখন এই রেজিস্ট্যান্স সাইন কী হবে, ওকে। সো এটা মাইনাস প্লাস, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতেছে, সো রেজিস্ট্যান্স ক্ষেত্রে ইন্টারিংটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হতো তাহলে এই রেজিস্ট্যান্সের পোলারিটি চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমরা কি জানি ডায়োডের পোলারিটি সবসময় সেম থাকবে, প্লাস মাইনাস। কারেন্টের ভোল্টেজের ডিরেকশন যেদিকে হোক না কেন আমার এটা পোলারিটি আমি কোনো চেঞ্জ করতে পারবো না। সো এখন এই সাইডটা যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, ফার্স্টে আমাকে এই পোলারিটিকে ডিফাইন করতে হবে, আচ্ছা এই রিলেশন যেটা প্লাস মাইনাস হবে আমাকে এটা ডিফাইন করতে হবে, আর ডায়োডে তো আমি জানি। সো দেন আমাকে যে আমি যদি শুধু এই সার্কিটে এই জিনিস চিন্তা করি যে কেভিএলটা কীরকম আসবে, এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, সো এখানে সাপোজ দিলাম 5 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্স একর যে আপনাকে ভোল্টেজ বের করতে হলো ভিআর ইকুয়াল টু হোয়াট, ওকে। সো যেহেতু কোনো ড্রপ হচ্ছে না, শুধু ভিআরই পাবো আমরা, ভিআর ইকুয়াল টু 5 ভোল্ট। কিন্তু কীভাবে আসলো এটা, সো আপনি চাইলে যে কোনো একটা থেকে শুরু করতে পারেন, মাইনাস থেকে শুরু করতে পারেন, প্লাস থেকে শুরু করতে পারেন, যখন কেভিএল অ্যাপ্লাই করবেন। সো আমি ধরে নিলাম যে এটাকে বলা হচ্ছে ফার্স্ট পোলারিটি, এটা হচ্ছে বলা হচ্ছে সেকেন্ড পোলারিটি ফর দ্য ভোল্টেজ ড্রপ। সো আমি যদি চাই যে প্রথম পোলারিটি মাইনাস থেকে শুরু করবো, এটা হবে। আমি যদি চাই যে প্লাস নিব, এটা হবে। আমি প্রথমে মাইনাস নিচ্ছি, সো মাইনাস 5 ভোল্ট। আমি এই সাপ্লাই ক্ষেত্রে মাইনাসটা আগে নিছি, সো মাইনাস 5 ভোল্ট লিখলাম। তাও এখানে কি নিছিলাম, প্রথম পোলারিটি মাইনাস, তো এখানে কি নিতে হবে, প্রথম পোলারিটি প্লাস, প্লাস ভিআর ইকুয়াল টু 0, তাহলে ভিআর ইকুয়াল টু 5 ভোল্টেজ,
ওকে, এখন আমি কেউ যদি বলে যে না আমি এই প্রথম পোলারিটি নেব না, আমি সেকেন্ড পোলারিটি নিয়ে কাজ করবো, তা হবে। সো দেখি সেকেন্ড পোলারিটি প্লাস ভিআর, দ্যাট মিনস প্লাস 5 ভোল্ট, এটার সেকেন্ড পোলারিটি নিয়েছেন, তাহলে এটার সেকেন্ড পোলারিটি কত মাইনাস, তাহলে আপনাকে এটা মাইনাস নিতে হবে। সো মাইনাস ভিআর ইকুয়াল টু 0, তাহলে কত আসতেছে ভিআর ইকুয়াল টু 5 ভোল্টেজ। দ্যাট মিনস আমার দুইটা রেজাল্ট সেমই আসবে। ওকে, এখন যদি আপনাকে বলা হয় এখন এটার অ্যাক্রোচে যে ভোল্টেজ ড্রপ আপনি এটা কীভাবে বের করতে পারবেন, সো এটা অবশ্য এই ভোল্টেজ অ্যাক্রোচে আপনাকে বের করতে হবে এই রেজিস্ট্যান্স এই সার্কিটে। সো এটাকে আমি কীভাবে বের করতে পারবো, সো এটাকে আমি ইরেজ করে দিই। আমি ড্রয়িংটা খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করেন, এটা চলে আসছে। আচ্ছা, এখন যদি বলা হয় যে এই সার্কিট অ্যাক্রোচে বিআর কত হবে, তাহলে বিআর কীভাবে বের করবেন। সো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সো এখানে কেবেল অ্যাপ্লাই করি, আপনি যে কোনো একটা পোলারিটি নিয়ে কাজ করতে পারেন সিমিলার টু দিস ওয়ান। ওকে, ভিএস, অর্থাৎ আমি মাইনাস নিচ্ছি, প্রথম পোলারিটি মাইনাস ভিএস, এটা প্রথম পোলারিটি হচ্ছে প্লাস, প্লাস ভিডি, এটা প্রথম পোলারিটি প্লাস, প্লাস ভিআর ইকুয়াল টু 0, তাহলে এখানে ভিএস কত মাইনাস 5 ভোল্ট প্লাস 0.7 ভোল্ট প্লাস ভিআর ইকুয়াল টু 0, তাহলে কত আসতেছে 4.3 ভোল্ট প্লাস VR equal to 0, then VR is equal to 4.3 ভোল্ট। আপনি যদি চান আপনি এটা সেকেন্ড পোলার নিয়ে কাজ করতে সেম অ্যান্সার আসবে, কীরকম দেখি। সো এটা সেকেন্ড পোলারটি যদি আমি নিই তাহলে কী আসতেছে প্লাস, সেকেন্ড পোলারটি প্লাস ভিএস, এটা সেকেন্ড পোলারটি মাইনাস ভিডি, এটা সেকেন্ড পোলারটি মাইনাস ভিআর ইকুয়াল টু 0, তাহলে কী আসতেছে দেখা যাক প্লাস 5 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট মাইনাস ভিআর ইকুয়াল টু 0, তাহলে 4.3 ভোল্ট মাইনাস ভিআর ইকুয়াল টু 0। ওকে, নাও দেন আমি বলতে পারি কি ভিআর ইকুয়াল টু 4.3, দ্যাট মিনস এই রেজাল্ট আর এই রেজাল্ট পুরো সেম রেজাল্ট 4.3, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি নেন এখন ফার্স্ট প্রোডাক্টটি আর সেকেন্ড প্রোডাক্টটি আমার রেজাল্ট সেমই আসবে। ওকে, নাও এখন আমার আরেকটা ম্যাথে চলে যাই এক্সাম্পলে। এই এক্সাম্পলে বেসিক্যালি এই এক্সাম্পলটা অনেক ইজি, জাস্ট আগের এখন আমাকে এই সার্কিট দেওয়া হয়েছে, এই সার্কিটে আমাকে এখন মেজার করতে হবে এই বিআর এর অ্যাক্রোচে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং এটা দেওয়া আছে এটা হচ্ছে আমার একটা সিলিকন ডায়োড, এবং আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি বিএস ইকুয়াল টু 5 ভোল্ট। ওকে, সো নাও আমার ফার্স্ট কন্ডিশন কি, আমাকে দেখতে হবে যে ডায়োড ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস। সো ফার্স্ট যে আপনি যেটা করবেন কোনো সার্কিটে যদি ডায়োড থাকে ফার্স্ট অফ অল সেটাকে পোলারিটিটাকে ডিফাইন করে নেবেন, যেহেতু এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, আপনি তো এটা চেঞ্জ করতে পারবেন না, আপনার ভোল্টেজের সাইন যাই হোক না কেন আপনি কখনো এটাকে চেঞ্জ করতে পারবেন না। সো আমি এখন এটাকে চেঞ্জ করি নাকি রিভার্স বায়াসে আছে। সো ফার্স্ট অফ অল আমার যে কন্ডিশন, আমাকে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে আমাকে ডিটারমিন করতে হবে ফরওয়ার্ড বায়াস অর রিভার্স বায়াস, এটা আমি ফাইন্ড আউট করবো। ওকে, সো লেটস ডু ইট। সো এটা হচ্ছে আমি পোলারিটি অ্যাসাইন করা হয়েছে মাইনাস প্লাস। সো কারেন্টটা ফ্লো করতেছে মাইনাস থেকে পজিটিভ দিকে, সো এই ডিরেকশনে, সো এই ডিরেকশনে কারেন্ট এই ডায়োডে ইন্টার করা ট্রাই করতেছে ক্যাথোড টু অ্যানোড, অর্থাৎ মাইনাস টু প্লাস এই ডিরেকশন, দ্যাট মিনস এটা তো ডায়োড তো কখনোই অ্যালাউ করবে না। সো এটা হচ্ছে ডায়োডের রিভার্স বায়াস। ওকে, অর্থাৎ নাও আমাকে যদি আমি রিভার্স বায়াস পেয়ে গেছি, এখন যদি বলা হয় ডায়োডটিক অন নাকি অফ, অবশ্যই তো অফ, রিভার্স বায়াসে তো ডায়োড
কারেন্ট ফ্লো করে না, কিছুটা করে, এটা আমরা রিভার্স কারেন্ট যেটাকে বলে, এটা খুবই কম, এটা আমরা পরে আলোচনা করব রিভার্স কারেন্টটা কি। সো নাও এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, ওকে। অর্থাৎ এই স্টেজে কারেন্টটা এখান থেকে ফ্লো করা ট্রাই করতেছে, আমি যেটা এখানে একটু অলরেডি আমি বলেছি কারেন্ট এখান থেকে ফ্লো করা ট্রাই করতেছে, কিন্তু ডায়োডটা কি হলো, যেটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। যখন এই কেসটা আসতেছে, এই থার্ড নাম্বার পিকচারটা দেখেন, এখানে হচ্ছে ডায়োডটা কি আমরা কি জানি যে যদি রিভার্স বায়াস হয় তাহলে সেটা কি হিসেবে কাজ করবে, ওপেন সার্কিট, ওকে, ওপেন সার্কিট হিসেবে কাজ করতেছে। এখন এখানে একটা কোশ্চেন থাকার কথা যে ভিডি ইকুয়াল টু ই কীভাবে লিখলো, তাই না? অর্থাৎ এই আমাদের তো এখানে কোনো ভোল্টেজ, আমাদের তো নর্মালি এই সার্কিটটা ওপেন সার্কিট, অর্থাৎ কারেন্ট জিরো, অর্থাৎ ক্লোজ লুপ তো না, অর্থাৎ এটা যেহেতু ওপেন পাথ আছে, সো এখন আই ইকুয়াল টু 0 এম্পিয়ার, দ্যাট মিনস আই ইকুয়াল টু 0 এম্পিয়ার। সো কিন্তু এই সার্কিটে কিন্তু এই ওপেন সার্কিটের মধ্যে ভোল্টেজ থাকবে, ওপেন সার্কিটে এই পয়েন্ট এন্ড এই পয়েন্টে ভোল্টেজ থাকবে, কীভাবে থাকবে? সো এটা বেসিক কনসেপ্ট। সো দেখি, সো আপনাকে যদি বলা হয় এই সার্কিটে দেওয়া হয়েছে, আপনাকে বলা হলো যে এই সার্কিটে একটা আমি আপনি ল্যাবে, সাপোজ আপনি ল্যাবে কাজ করতেছেন, আপনাকে একটা মাল্টিমিটার দেওয়া হলো। সো মাল্টিমিটার একটা থেকে কি পজিটিভ, একটা থেকে নেগেটিভ। সো লেটস ডিফাইন। সো এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। সো মাল্টিমিটার আপনাকে বলা হলো যে কী করতে হবে, যে এই ওপেন সার্কিট এক হচ্ছে ভোল্টেজটাকে বের করতে হবে। সো আপনাকে কি ল্যাবে আপনি কী করবেন, একটা মাল্টিমিটার দেওয়া হয়েছে, এটা হচ্ছে মাল্টিমিটার, এবং মাল্টিমিটারে একটা পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে। পজিটিভটা আপনি একটা পজিটিভে কানেক্ট করবেন, সাপোজ পজিটিভটা পজিটিভে কানেক্ট করলেন, অ্যান্ড নেগেটিভটা আপনি আরেকটা পয়েন্টে কানেক্ট করবেন, এই পয়েন্টে কানেক্ট করলেন। তার মানে কি, অর্থাৎ এই মাল্টিমিটারটা আপনি একটা পয়েন্ট এখানে পজিটিভ এখানে কানেক্ট করলেন, নেগেটিভ এই সাইডে কানেক্ট করলেন, অর্থাৎ কি এখানে আপনি অবশ্যই একটা রিডিং পাবেন। সো এখানে তো এর মাঝে তো আর কোনো ক্লোজ ওপেন পাথ নাই, সো এই পাথে আপনি অবশ্যই ভোল্টেজ পাবেন। এটাই হচ্ছে যে ওপেন, এই ওপেন পাথে আপনি ভোল্টেজ পাচ্ছেন, কিন্তু এই সার্কিটে কিন্তু কোনো কারেন্ট নাই, ঠিক আছে, কিন্তু এই পাথ অ্যান্ড এই পয়েন্টে এক প্রতিটা ভোল্টেজ ড্রপ আমার থাকবে। যখন আমি মাল্টিমিটারে কানেক্ট করব তখনই কি হবে, একটা রিডিং পাচ্ছি। কিন্তু বেসিক্যালি যদি মাল্টিমিটার ছাড়া চিন্তা করি, মাল্টিমিটার ছাড়া চিন্তা করলে কিন্তু আমি কোনো এখানে ভোল্টেজ পাচ্ছি না, আমরা এই সার্কিটে দিয়েছি যেহেতু কারেন্ট নেই। কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টে যখন আমি ভোল্টেজ ক্যালকুলেট করবো অবশ্যই আমি একটা ভোল্টেজ ড্রপ পাবো, দ্যাটস এখানে বলছি ভিডি ইকুয়াল টু এ। অবশ্যই এখানে তো একটা যদি রেস আপনাকে যদি ভিআর দেওয়া থাকে তাহলে আপনি সেটা ক্যালকুলেট আসবে, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। এই ম্যাথ এই পয়েন্টে একটু এই পয়েন্টে একটু অনেকগুলো ম্যাথ থাকবে, এটা কীভাবে ভোল্টেজ বের করতে হয়, কী করতে না করতে সব আমরা পরে দেখবো। এখন কনসেপ্ট হচ্ছে এটাই যে এই সার্কিটে এখানে কিন্তু কোনো কারেন্ট থাকবে না, কিন্তু অবশ্যই একটা ভোল্টেজ ড্রপ থাকবে, ওকে। সেটা হচ্ছে রিভার্স, যখন ডায়োড যখন রিভার্স বাস থাকে তখন এটা। নাও আমরা একটু কমপ্লেক্সের দিকে চলে যাই। এখন আপনাকে একটা এই সার্কিট দেওয়া হয়েছে, এই সার্কিটে বলা হলো যে ভি নটকে ক্যালকুলেট করতে, ঠিক আছে, ভি নট ইকুয়াল টু হোয়াট, ভি নট ইকুয়াল টু হোয়াট। সো এই সার্কিটে ফার্স্টে হচ্ছে আপনাকে কী মেজার করতে হবে, যেখানে একটা ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে 12 ভোল্টে। এই পাওয়ার সাপ্লাইটা বেসিক্যালি কীরকম, এই পাওয়ার সাপ্লাইটা বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে যেহেতু পজিটিভ, দ্যাট মিনস আমি এটাকে রিডও করা যেতে পারে, এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ, অর্থাৎ এই 12 ভোল্ট ইকুয়াল টু দিস 12 ভোল্ট এই সমান। সো এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই সাইনটা কিন্তু পোলারিটি চেঞ্জ হয়ে যেত। নাও এখন এটা হচ্ছে সিলিকন, সো দ্যাট আর মানে কি কারেন্ট ফ্লো করতেছে এই ডিরেকশনে। সো আমাকে এখন দেখতে হবে ডায়োড, আমার সার্কিটে যতগুলো ডায়োড থাকে না কেন, ডায়োডকে ফরওয়ার্ড বায়াস অর রিভার্স বায়াস। সো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। সো দুটো ডায়োড আছে এখানে, দুটো ডায়োডের ক্ষেত্রে কারেন্টটা ফ্লো করতে পজিটিভ অ্যানোড টু ক্যাথোড, দিস ডায়োডের ক্ষেত্রে অ্যানোড টু ক্যাথোড। সো আমি বলতে পারি টু ডায়োড আর ইন ফরওয়ার্ড বায়াস, ওকে। নাও এখন যেহেতু দুটো ডায়োডে ফরওয়ার্ড বায়াস আছে, সো দুটো ডায়োডে অন নাকি অফ। সো এখানে আমি 12 ভোল্ট অ্যাপ্লাই করছি, সিলিকনের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। এখন রেডের ক্ষেত্রে বেসিক্যালি
ওয়ান, এটাকে আপনাকে যদি কোনো আইডেন্টিক্যাল দেওয়া থাকে যে রেড গ্রিন ডায়োড অর সামথিং এলস, ওকে, তখন হচ্ছে এটা রেটিংটা অবশ্যই দেওয়া থাকবে। যেমন সিলিকনে যেমন 0.07, এটা আমরা সবাই অ্যাজ ইউজুয়াল জানি, কমনলি এটা ইউজ করা হয়, ওকে। কিন্তু যদি অন্য আইডেন্টিক্যাল ডায়োড দেওয়া থাকে যে আপনি বুঝতে পারছেন না যে সাপোজ গ্রিন ডায়োড অর রেড, লাইক রেড ডায়োড, তখন আইডেন্টিক্যাল অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজ আপনি দেওয়া থাকবে কোশ্চেনে, ওকে। সো এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 1.2, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স সাইক্লোলজি, হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই সার্কিটটাকে রিডার করতে এভাবে আমরা লিখতে পারি যে 12 ভোল্ট ইকুয়াল টু দিস 12 ভোল্ট, অ্যান্ড দিস সিলিকন ইজ ইকুয়াল, অর্থাৎ যেহেতু এটা, অ্যান্ড দিস 1.8 ইকুয়াল টু দিস, ওকে। নাও এখন আমাদেরকে দেখতে হবে যে এখন এখানে যে 0.7 ভোল্ট, আমরা এটা কি কখন এটা এইভাবে লিখি, যখন ডায়োডটা অন অন থাকে তখনই। আর আমরা এই সার্কিটে কীভাবে বুঝবো যে ডায়োডটা, দুটো ডায়োড অন নাকি অফ, এটা বোঝার জন্যে, অর্থাৎ এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টে যদি টোটাল ভোল্টেজ ড্রপ কত, এখানে 1.8 প্লাস 0.7, দ্যাট মিন 2.5 ভোল্ট। যদি আমি এই পয়েন্টে 2.5 ভোল্ট আসে, তাহলে আমাকে জানতে হবে যে দুটো ডায়োডই অন, ওকে। দ্যাট মিনস তাদের যে ব্রেকডাউন ভোল্টেজটা তারা সেটা পাবে। সো কীভাবে, এখানে 12 ভোল্ট অ্যাপ্লাই করছে, সো এর মাঝে তো ইন দ্য মিন টাইপে তো কোনো ভোল্টেজ ড্রপ আমার নাই, সো অবশ্যই আমার এখানে 2.5 বেশি থাকতেছে। সো আমি বলতে পারি ডায়োডে আমার যেহেতু ফরওয়ার্ড ব্যাস এবং 2.5 বেশি পাচ্ছি, সো ডায়োড দুটোই হচ্ছে অন। নাও এখন এটাকে আমি এই জন্য এখানে এইভাবে রিড্র করা হয়েছে, ওকে। জাস্ট লাইক, সো নাও ইটস সেম। সো আপনি চাইলে এটাকে এইভাবে রিড্র করতে পারেন, এটাকে এইভাবে দিতে পারেন ক্লোজ লুপ হিসাবে, সেম, যেহেতু গ্রাউন্ড আমার কানেক্টেড, ওকে। নাও এখন আমার মেইন টার্গেট কি, ভি নটকে ক্যালকুলেট করা। ভি নট মানে কি বেসিক্যালি, এখন ভি নট মানে বেসিক্যালি এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট। কীভাবে বুঝবো এই পয়েন্ট, সাপোজ একটা মাল্টিমিটার আপনাকে দেওয়া হয়েছে, মাল্টিমিটার থেকে আপনাকে যদি বলা হয় যে এই এই পয়েন্টে ভোল্টেজ বের করতে, অর্থাৎ এই পয়েন্টটা বেসিক্যালি তো ভি নট আমাদের, এই পয়েন্টে ভোল্টেজ, আপনি কী করবেন, মাল্টিমিটারে পজিটিভটা কানেক্ট করবেন এই পয়েন্টে, অ্যান্ড নেগেটিভটা কানেক্ট করবেন হচ্ছে কোথায়, গ্রাউন্ডে। নেগেটিভ কানেক্ট করবেন গ্রাউন্ড, তার মানে কি এই পয়েন্টে ভোল্টেজ ইকুয়াল টু কোনটা, এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট, এন্ড এই পয়েন্ট আর এই পয়েন্টে ভোল্টেজ ইকুয়াল টু কোনটা, এই ভি আর এর অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ সেটাই। এই কারণে ভি নটকে ডিনোট করা হয়েছে প্লাস মাইনাস এই পজিশন, অর্থাৎ ভি নটটা বেসিক্যালি 8.2 এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। নাও এখন এই সার্কিটটা যদি আমাদেরকে সলভ করতে বলে যে ভি নটটা কত, এইটা একটা ক্লোজ লুপ, ক্লোজ লুপে আমরা যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, কারশফ ভোল্টেজ কীভাবে, এটা হচ্ছে ই, দিস ভোল্টেজ, দিস ভোল্টেজ, দিস ভোল্টেজ প্লাস দিস ভোল্টেজ ইকুয়াল টু 0, কারশফ ভোল্টেজ, ওকে। ক্লোজ লুপে সবগুলো ভোল্টেজের যোগফল ইকুয়াল টু 0 হবে। সো এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করি কীভাবে পাবো, এটা হচ্ছে আপনি যে কোনো পোলারিটি নিতে পারেন, আইদার দিস পোলার, এই পোলারিটি নিতে পারেন, অথবা এই পোলারিটি নিতে পারেন। এই পোলারিটি নিব না এই পোলারিটি আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি এই পোলারিটি চুজ করেন, দ্যাট মিনস ফার্স্ট পোলারিটি চুজ করেন, তাহলে সবগুলোর ক্ষেত্রে ফার্স্ট পোলারিটি আপনাকে নিতে হবে, ফার্স্ট পোলারিটি নিতে হবে, ওকে। সো এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি যেটা চুজ করতে পারেন আপনি সেটা চুজ করতে পারবেন, বাট যেটা আপনি চুজ করবেন সেটা সবগুলো কম্পোনেন্টের ক্ষেত্রে চুজ করতে হবে। দেন এখন আমি কেভিএল অ্যাপ্লাই করি, সাপোজ আমি সেকেন্ড পোলারিটি প্লাস নিয়ে কাজ করবো, কেভিএল, সো প্লাস 12 ভোল্ট, এটা সেকেন্ড পোলারিটি, প্লাস 12, এটা সেকেন্ড পোলারিটি মাইনাস, দিস ইজ মাইনাস, সো মাইনাস 0.7 ভোল্ট, এটা সেকেন্ড পোলারিটি মাইনাস, মাইনাস 1.8 ভোল্ট, এটা সেকেন্ড পোলারিটি মাইনাস, ভি নট ইকুয়াল টু 0। তো সবগুলো জানা আছে, শুধু আপনার ভি নট ক্যালকুলেট করতে হবে, তাই না? সো ভি নট ইজিলি ক্যালকুলেট করতে পারছেন, 12 মাইনাস 2.5 ভোল্ট মাইনাস ভি নট ইকুয়াল টু 0, সো ভি নট ইকুয়াল টু what, 9.5 ভোল্ট, দ্যাটস অল। সো বেসিক্যালি খুবই ইজি, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এটা যদি আপনি ইউজ করেন, যে এটা কনসেপ্টটা আসলে এটাই যে যখন আপনার সার্কিটে ডায়োড থাকবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ডায়োডটা আইদার ফরওয়ার্ড ব্যাস আছে অর রিভার্স ব্যাস আছে। যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে তাহলে আপনাকে দেখতে হবে মিনিমাম যে ব্রেকডাউন ভোল্টেজটা সেটা পাচ্ছে কিনা, তারপর আপনি ক্যালকুলেট করবেন। ফার্স্টে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ডায়োড কি অন নাকি অফ, এটাই। সো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। সো এই প্রবলেমে বেসিক্যালি সেম সার্কিট, শুধু আমার
ডায়োডের ডিরেকশনটা চেঞ্জ কীরকম, আপনি যদি এটার সাথে কম্পেয়ার করে দেখেন, এই সার্কিটে আপনার একটু কিছু সার্কিট সলভ করছে সেম, শুধু এখানে রেড ডায়োডের ডিরেকশনটা চেঞ্জ আছে। দ্যাট মিন রেড ডায়োড, সরি, এখানে রেডের জায়গায় একটা সিলিকন ডায়োড ইউজ করা হয়েছে এবং এটার ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওকে, সো এখন আমরা যদি এটা সলভ করতে চাই, কীভাবে সলভ করবো? তো ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন কি, সার্কিটটাকে রিডও করি, 20 ভোল্টটাকে এভাবে লিখলাম। ওকে, দেন এটা, সো এটা হচ্ছে আমি আরও একটু ব্রিফলি আপনাকে লিখে দেখাবো। সো আমি এটা লিখে দেখাচ্ছি, এটা আমি রিমুভ করে দিলাম। ডায়োড অন নাকি অফ এটা আমার পরে মাথা ব্যথা। এখন আমাদের কাজ হচ্ছে সার্কিটটাকে রিডও করে দেখব। নাও প্লাস মাইনাস, সো change the polarity, so this is minus, this is plus, this is plus, this is minus, this is minus, this is plus, and this is plus, this is minus, কারেন্ট এখান থেকে আসতেছে। সো এটা হচ্ছে আমার ভি নট। ওকে, সো এখন যেটা দেখব যে ডায়োড অন নাকি অফ। সো এখানে বেসিক্যালি কারেন্টটা ফ্লো করবে হচ্ছে আমার মাইনাস টু প্লাস, সো কারেন্ট এখান থেকে ফ্লো করে এই ডিরেকশন যাবে। সো যখন এখানে প্লাস মাইনাস অ্যানোড টু ক্যাথোডে কারেন্ট ফ্লো হচ্ছে, সো এটা অন, ফরওয়ার্ড বাইস অ্যান্ড অন নাকি অফ আমরা পরে দেখতেছি। নাও যখন এই পয়েন্টে কারেন্টটা আসবে, এই পয়েন্টে এসে দেখবে যে এখানে কি, এখানে এই ডায়োডটা বেসিক্যালি মাইনাস পজিটিভ, দ্যাট মিনস ক্যাথোড টু অ্যানোডে কারেন্ট ফ্লো করা ট্রাই করতেছে। সো এটা তো কখনোই কারেন্ট ফ্লো করবে না, সো এটা একটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। রিভার্স বায়াসে ডায়োড অ্যাক্ট এজ এন, রিভার্স বায়াসে ডায়োডটা কী হিসেবে কাজ করবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। সো নাও এই সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যাবে। দ্যাট মিন এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টটা আমার ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখন যদি বলা হয় যে ভি নট কত, তাহলে আমি কিন্তু বেসিক্যালি এই ওপেন লুপ, যেহেতু এটা ক্লোজ লুপ না, সো এখানে আই ইকাল টু হোয়াট, আই ইকাল টু 0 এম্পিয়ার, দ্যাট মিনস কারেন্ট ইকাল টু 0 এম্পিয়ার। অবশ্যই তাহলে ভি নট কত আসবে, 0 ভোল্ট, কোনো কারেন্ট ভোল্টেজ পাচ্ছি না। ওকে, এটাই হচ্ছে বেসিক রুলস যে যে আমরা যে ম্যাথ যে করতেছি, আমাদেরকে প্রথমে দেখতে হবে ডায়োড কোন পজিশনে আছে, আইদার ফরওয়ার্ড ব্যাস অর রিভার্স ব্যাস, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলো করছি সবগুলো ডায়োড সোর্সের সাথে কিন্তু সিরিজে ছিল, এই কারণে এটা হচ্ছে ডায়োড সিরিজ কম্বিনেশন। ওকে, সিরিজ কম্বিনেশন বলা হয়। এরপরে আমরা দেখব, পরের টিউটোরিয়ালে দেখব যে কীভাবে ডায়োড যদি এই ভোল্টেজের সাথে প্যারালাল থাকে, প্যারালাল মিন এই ভোল্টেজ এখানে আছে, অর্থাৎ এটার সাথে ডায়োড যদি প্যারালাল যখন থাকবে তখন অনেকগুলো কনফিগারেশন আসবে, তখন আমরা দেখব। ঠিক আছে, আর এখন আজকে এই পর্যন্তই। আজকে হচ্ছে আমরা শুধু আলোচনা করলাম সিরিজ ডায়োডটা। ইনশাল্লাহ নেক্সট আর এক নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও বেশি কমপ্লেক্স ম্যাথ করা ট্রাই করবো। সো একটা ম্যাথ বাকি ছিল, সেটা হচ্ছে স্কিপ করা হয়েছে, সেটা হচ্ছে এই ম্যাথটা। এই ম্যাথটা ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা যে ম্যাথটা দেওয়া আছে, আপনাকে যদি বলা হয় যে এখান থেকে ভিআর কত অ্যান্ড ভিডি কত, দ্যাট মিনস আপনাকে ভিডি ইকুয়াল টু হোয়াট অ্যান্ড ভিআর ইকুয়াল টু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনার টার্গেট কি, এই 0.5 ভোল্ট, সো আপনি কি ফার্স্টে এটাকে রিড্র করেন। সো 0.5 ভোল্ট ক্যান বি রিটেন অ্যাজ দিস, লাইক দিস। ওকে, সো 0.5 ভোল্ট। নাও এখান থেকে এরপরে সিলিকন ডায়োড আসছে, দিস ইজ সিলিকন ডায়োড, অ্যান্ড এখান থেকে রেজিস্ট্যান্স আসছে। সো এই সার্কিটটা যদি আমি রিডও করি তাহলে আমার সার্কিটটা কিন্তু এরকম আসতেছে। ওকে, সো নাও এখন আমি দেখব যে এটা হচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে মাইনাস। সো এখন আমাকে দেখতে হবে যে ডায়োড কি অন নাকি অফ, অর্থাৎ আগে দেখতে হবে কি ফরওয়ার্ড ব্যাস অর রিভার্স ব্যাস। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ফরওয়ার্ড ব্যাস অর রিভার্স ব্যাস চেক করতে হবে। সো এই দুটো আমাকে চেক করতে হবে। সো এখানে আমি 0.5 ভোল্ট অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে আমার সিলিকন ডায়োড বলা হয়েছে, এখানে সিলিকন ডায়োড বলা হয়েছে। সো সিলিকন ডায়োডের ক্ষেত্রে মিনিমাম ব্রেকডাউন ভোল্ট হচ্ছে 0.7 ভোল্ট। যখন সিলিকন আর এখানে যখন 0.5 ভোল্ট দিচ্ছি, আমার এখানে মিনিমাম যে আমার দেখতে হচ্ছে ডায়োড, ডায়োড ফার্স্টে দেখতে হবে কি ফরওয়ার্ড ব্যাস আর রিভার্স ব্যাস। সো দ্যাট মিনস কারেন্ট এখান থেকে ফ্লো করতেছে। সো আমি বলতে পারি যে ডায়োডটা আমার ফরওয়ার্ড ব্যাস আছে। নাও আমাকে ডায়োডটিকে অন অর অফ অফ স্টেটাস কোনটা আছে এটা ফাইন্ড আউট করতে হবে। সো অর্থাৎ আমাকে মিনিমাম এখানে 0.7 ভোল্ট পেতে হবে যদি আমি ডায়োডটাকে বলি অন অবস্থায় আছে। 0.7 ভোল্ট পাচ্ছি কি না।
ওকে, এটা দেখবো। সো যদি আমি যদি সোর্সে 0.5 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে এখানে তো 0.5 পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, এটা কীরকম, সাপোজ একটা রুমে আমি যে একটু যে এক্সাম্পলটা দিয়েছি, সাপোজ এই রুমে আপনার 3জন ফ্রেন্ড আছেন, এ, বি অ্যান্ড সি। আমি এর আগে এক্সাম্পল বলছিলাম 500 টাকা দিয়ে সবাইকে ডিভাইড করতে, কিন্তু আমি যদি এখন বলি আমি এখানে 500 টাকা দিলাম, কিন্তু আমাকে সিকে পেতে হবে, সিকে অবশ্যই আপনাকে দিতে হবে 600 টাকা। তো আপনি কি কখন দিতে পারবেন? আপনাকে আমি ডিস্ট্রিবিউশন করতেছি 500 টাকা, আপনি কখনো সিকে 600 টাকা দিতে পারবেন না। সো লাইক দ্যাট, যে আপনি এখানে 0.5 ভোল্ট অ্যাপ্লাই করতেছেন, আপনি তো কখনো এখানে 0.7 পাবেনই না। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে আমার এই ডায়োডটা এখন অফ স্টেটে আছে, অর্থাৎ এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ কি মিনিমাম যে রিকোয়ারমেন্টটা 0.7 ভোল্ট সে পাচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। দ্যাট মিন এখানে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে আপনি কি ভোল্টেজ পাচ্ছেন, আর এখানে যদি আপনি যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে এইখানে আপনার ভিআরটা কি আসবে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার টাস্ক, এটা একটু চিন্তা করবেন কি আসে। আর এটা ভিআর আপনাকে এটাই আপনাকে হোমওয়ার্ক, ওকে, কি ভিআর ইকুয়াল টু হোয়াট, দ্যাট মিনস আপনাকে দুটো জিনিস ফাইন্ড আউট করতে হবে, একটা হচ্ছে ভি ডি, একটা হচ্ছে ভি আর। এটা খুবই ইজি, জাস্ট একটু চিন্তা করলে আপনি পাবেন। ওকে, সো বারবার সিঙ্ক্রোনাইজের সমস্যা হচ্ছে, নেটটা খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে। ওকে, আল্লাহ হাফেজ, আশা করি যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।